ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বেনিয়মের অভিযোগের মাঝে ফের নিট অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জন পড়ুয়া ফের পরীক্ষায় বসছেন। দুপুর 2টা থেকে শুরু হয়েছে পরীক্ষা, চলবে বিকেল 5টা 20 পর্যন্ত। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা, উপস্থিত এনটিএর আধিকারিকরাও। প্রশ্ন ফাঁস এবং অন্য যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে পদক্ষেপ এনটিএর। গোটা দেশে 7টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে, তার মধ্যে 6টি কেন্দ্র নতুন। মতো এই যে মেডিকেল জায়গা এবং বিশ্ববিদ্যালয় থেকে রিপ্রেজেন্টেশন, এটা তো মনে হচ্ছে যে কারুর একটা পছন্দ মতো কাউকে, আমি দেখছিলাম গতকাল, মনে হচ্ছে কোনো পছন্দ মতো একটা লোককে জাস্ট জুড়ে দেওয়া হয়েছে। সেটা একটা অদ্ভুত ফর্ম, যে তৈরি হয়েছে যে বোর্ডটা, সেটা খুব অদ্ভুত ফরমেশন। এটা অবশ্যই আছে। দ্বিতীয়ত, এরকম একটা টেস্টিং এজেন্সি এতগুলো পরীক্ষা কন্ডাক্ট করছে। জেইই মেন্সে ম্যাক্সিমাম পরীক্ষা দেয় 14 লাখ, নিটে পরীক্ষা দিচ্ছে হচ্ছে 24 লাখ, তারপরে নেট আছে যেখানে একটা বিরাট সংখ্যক। এই এজেন্সির আদৌ কি ক্ষমতা আছে এইরকম বড় বড় পরীক্ষা কন্ডাক্ট করা, সেটাও তো দেখতে হবে, এদের ক্যাপাসিটি কত। টাকার খেলায় যদি ছেলে মেয়েদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া হয় তাহলে ক্ষমা করা যায় না। আজও পর্যন্ত নিট বাতিল হয়নি। আজও পর্যন্ত শিক্ষামন্ত্রী দায় অস্বীকার করেছেন, পরে দায় মেনেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে খারিজ করা হয়নি। আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র, তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। নিটে বেনিয়মের পিছনে সলবার গ্যাং, দাবি পুলিশের। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূল চক্রী রবি অত্রি। সলবার গ্যাংয়ের মাথা এই রবি। কর্পোরেট কায়দায় চাকরির পরীক্ষায় কারচুপি করে এই কুখ্যাত গ্যাং। বিহার, উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গেও জাল ছড়িয়েছে সলবার গ্যাং, যেমনটা জানা যাচ্ছে। নিট দুর্নীতিকাণ্ডে এটিএসে জালে আরো 2 জন। মহারাষ্ট্রের লাতুর থেকে গ্রেপ্তার সঞ্জয় যাদব ও জলিল পাঠান নামে 2 শিক্ষক। একজন লাতুর, আরেকজন সোলাপুর জেলা পরিষদের স্কুলের শিক্ষক। দুজনেই প্রাইভেট কোচিং সেন্টার চালান। হাজার হাজার পড়ুয়া নিটের প্রস্তুতি নিতে লাতুরে যান। প্রাইভেট টিউশনি, তাহলে কি এই ঘুঘুর বাসা? মাস্টার মশাইদের হাত ধরে এই নিটের প্রশ্ন ফাঁস হয়েছে কি? আর কত রাজ্যে ছড়িয়ে আছে পরীক্ষা দুর্নীতি জাল, আর কতজন শিক্ষক এর সঙ্গে যুক্ত আছে? এই ছবি দেখার পর এমনই প্রশ্ন উঠছে। সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। রাজ্য সরকারের কৃষক বন্ধুর টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। কৃষকদের একাংশের ক্ষোভ বিক্ষোভের খবর আমরা TV9 বাংলা দেখিয়েছিলাম। TV9 বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসল কৃষি দপ্তর ও জেলা প্রশাসন। তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুরে কৃষকদের বয়ান সংগ্রহ করে কৃষি দপ্তর। আর কি ঘটেছে, সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। দেখো শুভজিৎ, এই পুরো বিষয়টা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে এবং তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা এবং পাশাপাশি কৃষি দপ্তরের আধিকারিকরা সেখানে যান এবং হরিশ্চন্দ্রপুরে বহু কৃষকের তারা বয়ান সংগ্রহ করেন এবং আশ্চর্যজনকভাবে তারা কিন্তু দাবি করছেন যে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু টাকা পেয়ে গেছে এবং কৃষক বন্ধুর টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। এমনকি কিছু ডকুমেন্ট তারা পেশ করে বলেছেন, জানিয়েছেন যে 16 জুন তাদের
কৃষক বন্ধুর টাকা তাদের মধ্যে অনেকেরই ঢুকেছে, কিন্তু তাহলেও তারা বিক্ষোভ বা প্রতিবাদ জানিয়েছেন। এটা কেন করা হচ্ছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। এই নিয়ে এমনকি তারা তোপ দেখেছেন সেখানকার যে সিএসপি, সেই ব্যাংকের যে শাখা রয়েছে, সেই তার যে ম্যানেজার রয়েছেন তার বিরুদ্ধেও তারা তোপ দেখেছেন। পুরো বিষয়টা নিয়ে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে। পুরো জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসক এটাও স্পষ্ট করেছেন যে ওখানে অনেকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, কিন্তু তাহলেও এই ক্ষোভ বিক্ষোভ কেন তৈরি হচ্ছে, কেন এই জটিলতাটা সামনে আসছে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। এবং সঙ্গে দেখো কৃষি দপ্তরের আধিকারিক তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন, ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে, এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো, এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো। সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এটা একটা তৈরি করা একটা সংবাদ, এবং এর পেছনে বিজেপিরও একটা হাত আছে বলে আমি জেনেছি, আমাদের এনকোয়ারিতে জানা গেছে। ফলে আপনারা আরেকবার এনকোয়ারি করুন। এই সংবাদ প্রকাশের পর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি খবর পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের অফিসারদের দিয়ে এনকোয়ারি করিয়েছি, এবং সম্পূর্ণ মিথ্যা। এবং আমি বলেছি মতিউর রহমান এবং মোহাম্মদ আকবর যাদের নামে এটা বলা হয়েছে, তারা কমপ্লেন করেছে যে আমাদের জোর করে উত্তেজিত করে আমাদেরকে করানো হয়েছে। আমাদের এখানকার সকল কৃষক পেয়েছে, এবং শুনলে বোধহয় অবাক হয়ে যাবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।